এত কিছু হওয়ার পর নানহাং বুঝতে পারে যে ইমাং যদি কখনো বিপদে পড়ে সে যেখানেই থাকুক না কেন তার বডি নিজে থেকেই ইমাংকে বাঁচাতে চলে যাবে। আর এই কথাটা যদি চু গুইহং জানতে পারে তাহলে সে ইমাংকে তার বিরুদ্ধে ব্যবহার করবে। এর পরের সিনে ইমাং বাড়ি ফিরে যেতে থাকে। রাস্তায় চু গুইহং এর সাথে দেখা হয়। চু গুইহং তখন তাকে একটি জেড পেন্ডেন্ট দেয় আর বলে, যেহেতু আমাদের বিয়ে হতে চলেছে তাই এই পেন্ডেন্টটি তোমার কাছে থাকবে আর তোমাকে প্রোটেক্ট করবে। চু গুইহং এর তার প্রতি এত কেয়ার দেখে ইমাং মনে মনে বলে, এজন্যই বোধহয় সবাই সেকেন্ড লিডকে বেশি ভালোবাসে। ইমাং বাড়ি ফিরে যাওয়ার পর মেয়েটা তাকে মেডিসিন লাগিয়ে দেয় আর ওদিকে ফুগুইও নানহাংকে মেডিসিন লাগিয়ে দেয়। ইমাং আজকের পুরো ঘটনা অ্যানালাইসিস করে বুঝতে পারে এটি হচ্ছে স্ক্রিপ্টের রুল, যে হিরোইন যখনই কোনো বিপদে পড়বে হিরো তাকে বাঁচাতে বাধ্য। এতে ইমাং অনেক খুশি হয়ে যায়, বাট জিশিয়ার কাছ থেকে ল্যান্টার্ন ফেস্টিভ্যালের কথা শুনে চমকে যায়, কারণ এটা হচ্ছে দ্বিতীয় আইকনিক সিন। পরের দিন রাজসভায় নানরুই এম্পাররের কাছে আবেদন করে চু গুইহংকে তার মিলিটারি পাওয়ার ফিরিয়ে দেওয়ার জন্য। চু গুইহং যাতে তার জন্য বিপদের কারণ না হয় তাই তাকে সরানোর জন্য নানহাং এর বিরোধিতা করে আর বলে, চু গুইহং এর বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে। এম্পারর তাকে সময় দেয় প্রমাণ পেশ করার জন্য, কিন্তু চিয়াও ইয়ান প্রমাণ নিয়ে রাজসভায় পৌঁছায় না, আর তাই এম্পাররও চু গুইহংকে চিয়ানিও আর্মির কমান্ড ফিরিয়ে দেয়। এরপর নানহাং খবর পায় যে চু গুইহং চিয়াও ইয়ানকে প্রমাণ নিয়ে আসতে দেয়নি আর চু গুইহংকে এই খবরটা দিয়েছে ইমাং। এরপর নানহাং ইমাং এর সাথে দেখা করতে সং ম্যানশনে আসে। ইমাং তখন নানহাংকে বলে, তুমি তো চাইলেও আমাকে মারতে পারবে না, আর মারার চেষ্টা করলে তুমি নিজেই আহত হয়ে যাবে। এরপর কাটা ঘায়ে নুন ছিটিয়ে বলে, সেই শুরিকেনের আঘাতের ব্যথা কি এখনো আছে? চু গুইহং মিস্টার সং এর সাথে কথা বলে একটি উপায় পেয়ে যায় নিজের ক্রেডিট বাড়ানোর জন্য। এরপর নানহাং বলে, আমি তোমাকে মারতে পারবো না ঠিকই, কিন্তু তোমার মেয়েদের তো মারতে পারবো। ইমাং জানতো যে নানহাং তার সাথে দেখা করতে আসবে, তাই আগে থেকেই রেডি হয়েছিল। এরপর ইমাং পর্দা সরিয়ে ফেলে। নানহাং দেখতে পায় অনেকগুলো ক্রসবো ইমাং এর দিকে তাক করা। এটা দেখে নানহাং ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি চাও? এতে ইমাং বলে, তোমার ড্রেস খোলো আর আমাকে বস বলে ডাকো। এতে নানহাং তো প্রথমে রাজি হয় না, কিন্তু ইমাং তাকে ভয় দেখায় যে সে তার নিজের উপর তীর মারবে। এতে নানহাং তখন ভয়ে রাজি হয়ে যায় আর নিজের ড্রেস খুলতে থাকে। ইমাং বলে, এত সময় কেন লাগছে তোমার? নানহাং এমন ভাবে ইমাং এর দিকে তাকিয়ে আছে যেন পারে তো কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। এরপর নানহাং তার ড্রেস ইমাং এর মুখে ছুঁড়ে মারে আর ইমাং ভুলে তীর মেরে দেয়, কিন্তু নানহাং এই সুযোগে সময় মতো ইমাংকে সরিয়ে নেয়। এরপর নানহাং ইমাং এর দিকে এগোতে থাকে আর ইমাং ভয়ে পেছোতে থাকে। নানহাং বলে, তোমার সাহস গেল কোথায় এখন? এরপর ইমাং নিজের ড্রেস খুলে ফেলে আর ইমাং এর কোমরে গান পাউডার দেখে নানহাং তো অবাক হয়ে যায়। বাইরে চু গুইহং এর কথা শুনে নানহাং বলে, এখন যদি তোমার ফিয়ন্সে আমাদের দুজনকে এভাবে দেখে ফেলে তাহলে কেমন হবে? ইমাং নানহাংকে আটকাতে যায়, কিন্তু নানহাং তাকে হাতছাড়া দিয়ে ফেলে দেয়। ইমাং কিছু ধারালো টুলসের উপর পড়ে যাচ্ছিল, তখন কিবোর্ডের সাউন্ড হয় আর নানহাং ইমাংকে বাঁচিয়ে নেয়। নানহাং তখন উঠতে চাইলে ইমাং তাকে উঠতে দেয় না। নানহাং এবার চিৎকার করে চু গুইহংকে ডাকার চেষ্টা করে। ইমাং হাত দিয়ে তার মুখ ঢেকে রাখে, কিন্তু নানহাং ইমাং এর হাত সরিয়ে নেয়। আর নানহাং যাতে চিৎকার করতে না পারে তাই ইমাং জোর করে নানহাংকে কিস করে। এদিকে ফুগুই ও মেইডরা চু গুইহংকে ভেতরে যেতে দিচ্ছিল না। এরপর ইমাং নানহাং এর থেকে দূরে সরে আসে। নানহাং বলে এই নিয়ে 3 বার। এটা শুনে ইমাং এর মনে পড়ে যে তারা 3 বার কিস করেছে আর হাসতে থাকে। এখানে নানহাং এর মুখটা দেখার মতো ছিল। এরপর নানহাং বলে, 3 দিনের মধ্যে আমার যা চাই সেটা আমাকে দিয়ে দাও, না হলে আমার কাছে অনেক উপায় আছে চু গুইহংকে মেরে ফেলার। ইমাং বলে, 3 দিন অনেক কম হয়ে যাবে। এতে নানহাং বলে, এখন তোমার কাছে মাত্র 2 দিন সময় আছে। ইমাং তখন রাজি হয়ে যায় আর বলে যাওয়ার সময় জানালা দিয়ে বাইরে যেতে। ফুগুই নানহাংকে বলে, চু গুইহং মিস্টার সং এর সাথে অনেকক্ষণ কথা বলেছে, কিন্তু যখন নানহাং এর মুখের দিকে তাকায় সে চুপ হয়ে যায় নানহাং এর অবস্থা দেখে।